বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হচ্ছে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও লোকমেলা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের অজুহাতে নওগাঁর পতিসরে অর্ধেক দিন কবিগুরুর জন্মোৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহিন আলী ও তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তিনি কবি, দার্শনিক, সমাজসেবক আর পৈতৃক সূত্রে জমিদার। আর সেই দায়িত্ব পালন করতে কবিগুরু রবীন্দ্রনাথকে 1891-তে বাবার নির্দেশে নদিয়া, পাবনা, রাজশাহী আর উড়িষ্যায় যেতে হয়েছে অনেকবার। কুষ্টিয়ার শিলাইদহে বসেই রচনা করেন গীতাঞ্জলির বড় অংশসহ বহু কালজয়ী লেখা। শিলাইদহে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নির্মাণ হচ্ছে বিশাল মঞ্চ। এই আয়োজনে খুশি দর্শনার্থীরা। বলছেন কুঠিবাড়িকে ঘিরে আয়োজন হোক সারা বছর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় এখানে বসে কবিতা লিখছেন, গান লিখছেন। তিনি এখন নাই, কিন্তু তার স্মৃতিগুলো এখানে আছে। গীতাঞ্জলির কিছু অংশ যদি পোস্টার করে সুন্দর করে মিউজিয়ামে রাখা হয়, সেটা বোধহয় আমাদের জন্য অনেক বেশি ঐতিহাসিক সাক্ষ্য বহন করবে। কর্তৃপক্ষ জানায় এর মধ্যেই শেষ হয়েছে অনুষ্ঠানের সব প্রস্তুতি। বর্তমানে যে তীব্র তাপদাহ চলছে, এছাড়াও আমাদের 2টি উপজেলায় নির্বাচন রয়েছে। সার্বিক বিবেচনায় জেলা প্রশাসক মহোদয় 2 দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তার যাতে কোনো বিঘ্ন না ঘটে, এজন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই কুঠিবাড়ি 1961 সাল থেকে সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে সংরক্ষিত। এদিকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে কবির নিজস্ব জমিদার নওগাঁর আত্রাইয়ের পতিসর কাছারি বাড়িতেও রয়েছে নানা আয়োজন। এই উদযাপন হবে আধা বেলা। তবে এলাকার মানুষ বলছে এই আয়োজন হওয়া উচিত সপ্তাহ ধরে। এর আগে 5 দিন 7 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছিল, উৎসবমুখর অনুষ্ঠানটা হয়েছিল। এই বছর 1 দিন ব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে। তো মানুষের মনের মধ্যে তেমন একটা আনন্দ নাই বর্তমানে। স্থানীয় সংসদ সদস্য জানান, একই দিনে নওগাঁর 4 উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন থাকায় জটিলতা তৈরি হয়েছে। নওগাঁ জেলার 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, যার কারণে কিছুটা টেকনিক্যাল সমস্যা জেলা প্রশাসন থেকে আছে। অনুষ্ঠান ছোট হবে না। এদিকে কবিগুরুর স্মৃতি বিজড়িত পতিসরের কাছারি বাড়ির আশেপাশে দখল করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ আর পতিসরে পূর্ণাঙ্গ জাদুঘর নির্মাণের দাবি অনেক দিনের। কাছারি বাড়ির সামনের অংশটা অনেকটা অবরোধের মতো মনে হচ্ছে আমার কাছে। নাগর নদীর পার জুড়ে আজকে অবৈধ দখল, রবীন্দ্রনাথের দৃষ্টিনন্দন রবীন্দ্র দিঘি অবৈধ দখলে। আসলে এইসব অবৈধ দখল মুক্ত করে মানুষকে দাঁড়ানোর সুযোগ আমাদের করে দিতে হবে। পতিসরে 1992 সাল থেকে নিয়মিত উদযাপন হয় রবীন্দ্রনাথের জন্মোৎসব। শিল্পী মহলানবিশ, 71।